বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সর্বসাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ.এম মাহবুবউদ্দিন খোকনের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ২৮তম রমজান সোনাইমুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডে আলোকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড সাবেক কমিশনার এবং সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিটন ও সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড যুবদলের কামাল হোসেনের যৌথ সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শিপন আজাদ, মোহাম্মদ কবির, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাবেক সোনাইমুড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রোবেল ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সম্রাট রোবেল, মোহাম্মদ হেলাল, সাবেক ছাত্রনেতা মানিক। এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ দাইয়া মিয়া, মোহাম্মদ কামাল, মোহাম্মদ লিটন, মোহাম্মদ জসিম, হুরন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ সময় বক্তারা তাদের বক্তব্যে দ্রুত নির্বাচনের কথা বলেন অন্তর্বর্তী সরকারকে। এ সময় নেতারা বলেন, বিগত ৭০ বছর যেমনি আমরা ঘরে শুতে পারি নাই, বাজারে যেতে পারি নাই, অনেক লোক রয়েছে তার বাবার মৃত্যুতে জানাজা পড়তে পারে নাই, মায়ের মৃত্যুতে জানাজা পড়তে পারে নাই। আজকে তারা এই স্বাধীন দেশের নিজেকে স্বাধীন বলে দাবি করছেন, কিন্তু আজও কি আমরা স্বাধীন? আমরা কি দেখতে পাচ্ছি যে দেশে বেগমে খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যে দেশে তারুণ্যের অহংকার তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করে দেশের বাইরে রাখা হয়েছে, যে দেশে আরাফাত রহমান কোকোকে মানসিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, সেই দেশটি আজও স্বাধীন হয়েছে। আমরা তখনই স্বাধীন মনে করব যখন এই বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে এই দেশ পরিচালনা করবেন, তখনই আমরা মনে করবো এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে একটি চক্রান্ত চলছে, দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, কোন ষড়যন্ত্রে সফল হবে না। আমরা এই দেশের গণমানুষের দাবি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন করে এই দেশ পরিচালনা করা হবে। প্রিয় জাতীয়বাদী যোদ্ধারা, আজকে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এবং আমাদের নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্দেশে আমাদের আগামী দিনের দলের সাথে সাধারণ পাবলিককে সংক্ষিপ্ত করার লক্ষ্যে আমাদের আজকের এই ইফতার মাহফিল। আমাদের এই ইফতার সাধারণ পাবলিককে নিয়ে আমজনতা সহ মানুষকে ভোটাধিকার প্রয়োগ সহ আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আমাদের আজকের এই ইফতার আলোচনা। প্রিয় জাতিবাদী বন্ধুরা, আজকে আমাদের সামনে জাতীয় নির্বাচন, এই সরকার নির্বাচন আমরা আশা করি নির্বাচন দিবে এবং আমরা সাধারণ পাবলিক আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত করে আমরা ধানের শীষ মার্কাকে আগামী দিনে জয়যুক্ত করব। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির ১৯ দফাকে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৯ দফায় রূপান্তরিত করেছে, ৩১ দফায় রূপান্তরিত করেছে। আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আপনাদের সামনে হয়তো এগুলা সময় মতো বিশ্লেষণ করবে। এখন ইফতারের সময়তে খুব সময় সংকীর্ণ, এই সমস্ত দিক নির্দেশনা দেওয়ার মতো, যেমন আমার কাউন্সিলর আছে, ভবিষ্যতে মেয়র থাকবে। আমরা আজকে এইভাবে এই অনুষ্ঠানে সবাই সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বন্ধুরা এখনো দুর্বল হয় নাই, এখনো সফলতার মধ্য দিয়ে আমরা আছি।
থাকবো। বিগত 70 বছরে আমাদের আলোকপাতে এরকম একটা প্রোগ্রাম করতে পারি নাই এবং কোনো মিছিল মিটিং আমরা করতে পারি নাই। যে কোনো জায়গায় কোনো মিছিল করলে মিটিং করলে আমাদেরকে পুলিশ হয়রানি করছে। ইনশাল্লাহ আমরা আজকে আলোকপাতে দেখে দিয়েছি আমরা সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারবো। আমরা আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আমরা আরো ভালো প্রোগ্রাম করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ ঐক্যবদ্ধভাবে আল্লাহ আমরা সকলে যেন আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে ধাবিত হতে পারি তৌফিক দান করেন। জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি পৌরসভা 5 নং ওয়ার্ড, সোনাইমুড়ি, নোয়াখালী।